আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে কম দামে একটি জমির সন্ধান নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা ভুসিঙ্গা ইউনিয়ন পটকা গ্রামে হলো জমি। আমি যে রাস্তায় যাইতেছি এটি হলো শ্রীপুর টু কাপাসিয়া রোড। শ্রীপুর থানা থেকে জমির দূরত্ব 3 কিলোমিটার। আমরা এই 3 কিলোমিটার রাস্তায় এই পাকা রাস্তা দিয়ে যাব এবং আশপাশে যা কিছু আছে এগুলি আমরা একটু দেখে যাব। ভিডিওটা একটু বড় হবে, দেখবেন। এই জমিতে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আসতে হবে শ্রীপুর থানা, গাজীপুর জেলা শ্রীপুর থানা। ঢাকা থেকে যদি আসেন আপনারা ময়মনসিংহ রোড ব্যবহার করবেন, ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা থেকে 69 কিলোমিটার দূর হলো শ্রীপুর থানা এবং ময়মনসিংহ থেকে 69 কিলোমিটার হলো শ্রীপুর থানা। থানা থেকে 3 কিলোমিটার যাওয়ার পর হলো আমাদের জমি। যে রাস্তাটি শ্রীপুর থানা থেকে কাপাসিয়া থানার সোজা চলে গেছে, আমরা সেই রাস্তায় কিন্তু প্রবেশ করতেছি। এটা হলো 26 ফিটের একটি পাকা রাস্তা। এই রাস্তা দিয়ে যে কোনো ধরনের গাড়ি অনায়াসে আসবে এবং যাতায়াত করতে পারে। এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি, খুবই সুন্দর, কিন্তু গ্রামের ভিতর দিয়ে চলে গেছে এই রাস্তাটি, আঁকা বাঁকা। খুবই সুন্দর একটা এলাকা, আপনারা দেখেন। মিল ফ্যাক্টরি এগুলি অল্প কিছু আছে, এখানে একটা চায়না ফ্যাক্টরি আছে, আর এরকম ফ্যাক্টরি নাই। আমরা 26 ফিটের রাস্তা থেকে 16 ফিটের রাস্তায় প্রবেশ করলাম। এই 16 ফিটের রাস্তা দিয়ে আপনার আসতে হবে আধা কিলোমিটার, মানে হাফ কিলোমিটার এই রাস্তা দিয়ে। আমরা হাফ কিলোমিটার এই পাকা রাস্তা দিয়ে 16 ফিটের রাস্তা দিয়ে জমিতে যাইতেছি। কম দামের মাঝে এই শ্রীপুরের প্রপারে এরকম জমি নাই। এখানে সর্বমোট 149 শতাংশ জমি আছে, 4.5 বিঘা। আমরা জমিতে চলে আসলাম, আমরা টোটাল জমিটাই ঘুরে দেখব। আমরা জমিতে চলে আসছি, আমরা টোটাল জমিটা একটু ঘুরে দেখব। এটি হলো শ্রীপুর থানা থেকে 3 কিলোমিটার দূরে হলো আমাদের জমি। এই 26 ফুটের রাস্তা থেকে আমরা হাফ কিলোমিটার আসবো এই 16 ফিটের রাস্তা দিয়ে। আসার পর হলো আমাদের এই জমিটা 16 ফিটের রাস্তার পাশের জমি। এটি হলো জমি, এই যে আপনারা দেখেন, এই হলো জমি। এখান থেকে এই পাকা রাস্তার মুখ পাইছে 80 ফিট। হ্যাঁ, আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই, এই যে 80 ফুট, এই যে আপনারা দেখেন, এই হলো পাকা রাস্তা। আর এই পর্যন্ত হলো আমাদের এই রাস্তার মুখটা, এই কালভার্ট থেকে এই পর্যন্ত হলো জমির মুখ। 80 ফুটের মুখ পাইছে। আমি বর্তমানে আছি, জমিটা হলো রাস্তার পূর্ব পাশে এবং আমি জমির একেবারে উত্তর সীমানায় আছি। উত্তর থেকে আমি দক্ষিণ সীমানায় আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি যদি একটু নিচে নেমে দেখাই এটা কয় ফুট নিচু হবে সেটাও আপনাদের একটু জানতে হবে। আসলে কম দামে জমি একটু নিচুই হবে, এটাই স্বাভাবিক। তো এখান থেকে প্রায় 4 ফুট নিচু হবে, পাকা রাস্তা থেকে 4 ফুট নিচু। এই যে আপনারা দেখেন, এটা হলো পাকা রাস্তা এবং নিচু ধান ক্ষেত 4 ফুট নিচু। এই হলো জমি, আমি যেখানে আছি এটা হলো জমির উত্তর সীমানা ঘেঁষে আমি পূর্ব সাইডে হাঁটতেছি। তারপর ওই দিক দিকে ঘুরে আমি ওই জমির দক্ষিণ পাশ দিয়ে আবার পশ্চিমে চলে আসব। টোটালটাই আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, একটু লম্বা হবে। এই যে এখানে লাইল আছে, আপনারা দেখেন, এই লাইল ধরে কিন্তু এই জমিটা
আপনার রাস্তার মুখ পাইছে 80 ফিট, এরপরে কিন্তু স্কোয়ার হয়ে গেছে, মোটামুটি 80 ফুট নেমে স্কোয়ার হয়ে গেছে জমিটা। রাস্তার মুখ পাইছে একটু কম, এরপরে অল্প একটু এসে কিন্তু ভিতরে আপনার 50 ফুটের মতন ঢুকে কিন্তু স্কোয়ার হয়ে গেছে টোটাল জমি। এই দেখেন আপনারা, খুবই সুন্দর কিন্তু এই জমিটা, খুবই ভালো মানের একটি জমি। শ্রীপুরের কাছে এরকম কম দামে জমি নাই। আপনারা অনেক জমি দেখছেন এবং অনেকে কম দামে জমি খুঁজেন যে কম দামে একটু বড় জমি দেন, তো এই জমিটা আপনি নিতে পারেন। এই যে আমি যে লাইল ধরে হাঁটতেছি এই হলো জমি, জমির লাইল ধরে আমি হাঁটতেছি, জমির উত্তরের লাইল দিয়ে আমি হাঁটতেছি। আমার দক্ষিণ পাশে হলো জমি এবং আমি পূর্ব পাশে যাইতেছি। আপনাদেরকে আমি নিয়ে যাব শেষ পর্যন্ত, সঙ্গেই থাকবেন। টোটালটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে, একটু বড় হবে ভিডিও, এরপর আপনারা দেখবেন আশা করি। এই জমির মালিক হলো একজন, উনি খরিদার সূত্রে মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে, এখনই রেজিস্ট্রি করা যাবে যেহেতু একজন মালিক এবং নিষ্কণ্টক নির্ভেজাল নামজারি খাজনা খারিজ করা আছে। অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু এই জমিতে। বেশি মালিক থাকলে আপনারা অনেকে খুঁজেন যে কম মালিকের জমি খুঁজেন, তো এটা কম মালিকের জমি, মাত্র একজন মালিক, উনি আপনাকে রেজিস্ট্রি দিবে। এই যে এদিকে হলো এই পর্যন্ত সীমানা, এরপরে হলো পিছনে একটি লাইল আছে, আমি ওই লাইল পর্যন্ত যে দেখাই আপনাদেরকে। এটি হলো পূর্ব পাশে লাস্ট সীমানা, এই যে লাইল পর্যন্ত, এখানে খুঁটি গাড়া আছে। আর যদি আপনারা এখানে জমি বাড়াইতে চান, আপনারা কিন্তু আরও জমি কিন্তু বাড়াইতে পারবেন আরও। এটা যেহেতু পিছনের জমি কম দাম হবে, সামনের জমিটার দাম একরকম, পিছনে আপনি যত পিছনে যাবেন ততই কিন্তু দাম কম হবে। এখানে যদি জমি আপনি আরও বেশি করে জমি নিতে চান, সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। এই পিছনের জমিগুলি আপনারা নিতে পারবেন। এদিকে জমি আছে, এগুলি সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল, কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি নিমি এইগুলি নাই, একেবারেই নিষ্কণ্টক একটি জমি, নির্ভেজাল একটি জমি। এই জমিগুলি আপনারা নিতে পারেন। এটা হলো পূর্ব সীমানা জমির, আমি জমির দক্ষিণ পাশে যাইতেছি। দক্ষিণ পাশের সীমাও আপনাদেরকে আমি একটু দেখাবো ঘুরে। একেবারে খুবই সুন্দর কিন্তু। এই যে আপনারা দেখেন, আমি জমির পিছনে আছি বর্তমানে, এটা হলো জমির, আমি পূর্ব থেকে পশ্চিমের দিকে আমি আপনাদেরকে দেখাইতেছি। খুবই ভালো মানের একটি জমি, স্কোয়ার সিস্টেম এই জমিটা, খুবই সুন্দর কিন্তু এই জমি। 149 শতাংশ জমি, 4.5 বিঘা। এই জমিটা নিতে পারেন। এখানে এই যে এই ফিলার, এই যে আপনারা দেখেন সীমানা, এই যে ফিলার গাড়া সীমানা করা আছে, এটা হলো দক্ষিণ সীমানা টোটালটাই কিন্তু। এই যে দক্ষিণে কিন্তু ফিলার গাড়া আছে। আমি সোজা হাঁটতেছি, দক্ষিণের সীমানা ধরে কিন্তু হাঁটতেছি পশ্চিমের দিকে, তো আপনারা দেখেন। এটা হলো দক্ষিণের সীমানা, দক্ষিণের লাইল ধরে কিন্তু আমি হাঁটতেছি, পশ্চিমের দিকে হাঁটতেছি, পশ্চিম সীমায়। এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র 75,000 টাকা দাম চাওয়া হয়েছে। প্রতি শতাংশ জমির মূল্য মাত্র 75,000 টাকা দাম চাওয়া হয়েছে। এখানে 149 শতাংশ জমি আছে, এই জমিটা একত্রেই বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। শ্রীপুরের কাছে এরকম কম দামে জমি নাই এবং নিষ্কণ্টক নির্ভেজাল জমি, খাজনা খারিজ করা আছে, এখনই রেজিস্ট্রি করা যাবে, আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন এই মুহূর্তে। এই যে খুঁটি আপনারা দেখেন, এই যে খুঁটি গাড়া আছে, খুবই ভালো মানের একটি জমি। আমি টোটালটাই আপনাদেরকে ঘুরে দেখাইলাম। একশো 49 শতাংশ জমি একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। কালভার্টের নিচটাও আমি আপনাদেরকে দেখাই। এখন অনেকে ভাববেন যে আমি যদি এই জমি কিনি, কালভার্টের পানি কোথায় দিয়ে যাবে, আমার জমির উপর দিয়ে যাবে, তাহলে কিভাবে হবে? এই বিষয়টাও একটা চিন্তার বিষয়। আসলে এটা হলো, এখানে তেরকম পানি হয় না, অল্প কিছু পানি হয়,
এখানে যখন বৃষ্টি আসে বৃষ্টির সময় কিন্তু পানি হয়। আর এই জমিতে পানি কতটুকু থাকে অনেকের প্রশ্ন এরকম থাকতে পারে। আসলে এই জমিতে পানি জমে না, এটা হলো উঁচা এলাকা, বন্যামুক্ত এলাকা, এখানে কখনোই বৃষ্টির পানি জমাট হয় না। একেবারেই কিন্তু যখন প্রচুর বৃষ্টি হয় 3 দিন 4 দিন 5 দিন বৃষ্টি পড়ে তখন কিন্তু এখানে অল্প কিছু পানি হয়, হয়তো 4 আঙ্গুল থেকে 6 আঙ্গুল 8 আঙ্গুল পানি হয়, আধা ফুট হয় না। তো এই পানিগুলি কিন্তু আবার চলে যায় বা মাটি খেয়ে ফেলে। এটা হলো উঁচু অঞ্চল, হ্যাঁ, গাজীপুরের শ্রীপুরের প্রপার এটা উঁচু অঞ্চল। আর এখানে পানি জলাবদ্ধতা দীর্ঘদিন জলাবদ্ধ আকারে থাকবে 2 ফুট 3 ফুট এরকম কিন্তু হয় না। এখানে যখন সর্বোচ্চ বৃষ্টি হয় সেই বৃষ্টির সময় কিন্তু কিছু কিছু সময় বা 1 দিন বা 2 দিন এই সর্বোচ্চ পানি আটকা থাকে, এরপরে কিন্তু চলে যায় এগুলি। আর এই কালভার্টের পানি যাবে এই দিক দিয়ে, পাশ দিয়ে কিন্তু এই পানিগুলি চলে যাবে। এটা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু এই পানিগুলি চলে যাবে। এই যে এই উঁচা যে জমি এবং নিচু জমি দুইটার মাঝখান দিয়ে কিন্তু এই পানিগুলি ভিতরে পিছনে চলে যাবে, এরকমই কিন্তু ভাবে এই পানিগুলি চলে যায়। আর এখানে বন্যামুক্ত এলাকা, বন্যার পানি কখনো একবারে জলাবদ্ধতা আকারে থাকে না। এই জন্যে এই কালভার্ট এরকম কোনো সমস্যা নাই। তো আপনারা এই জমিটা নিতে পারেন মাত্র 75,000 টাকা শতাংশ এই জমির দাম চাওয়া হয়েছে। 149 শতাংশ জমি একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা দেখতে পারেন এবং এই জমিটা নিতে পারেন। এই জমির মালিক একজন, নামজারি খাজনা খারিজ করা আছে, এই মুহূর্তে রেজিস্ট্রি করা যাবে, নিষ্কণ্টক নির্ভেজাল কাগজের জমি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।